মানুগুনু আমাদের প্রেগনেন্ট, বুঝতে পেরেছো? আজকে ধরতে পেরেছি কিভাবে। বলছি দাঁড়াও। হ্যাঁ, বলবে না মানে ঠিক মানুষ ধরে ফেলবে। ঠিক ভিডিওর কোথাও না কোথাও তো একটা কিছু সূত্র তো আমরা পাবোই, তাই না? আবার এত কান্না পাচ্ছে আজকে, কি বলবো তোমাদেরকে। আমি ওকে আজকে বললাম যে তুমি যেও না, তুমি আজকে দোকানে যেও না, কিন্তু ওর একটা দরকারি কাজ ছিল, তার জন্য ওকে যেতেই হলো। বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবে। এখনো 11টা বাজে, এখনো পর্যন্ত এলো না। 11:45 সময় বেরিয়েছে, কখন আসবে জানি না। সকাল থেকেই আমার শরীরটা খারাপ, গতকাল রাত থেকেই খারাপ। সারা রাত পেটের মধ্যে ভুডুর ভাডুর করেছে। তারপরে সকাল থেকে উঠেও শরীরটা খারাপ, দেখছোই তো তোমরা, বলো। বাজারে যাওয়ার সময় আমার শরীর খারাপ থাকে না, তখন আমার শরীর ঠিক হয়ে যায়। ওই বাইরে বেরোনোর নাম শুনলে তখন একটু একটু শরীরটা ঠিক হয়ে যায়। আবার যেই বাইরে থেকে ঘুরে ঠুরে যেই বাড়ির দুয়ারে পা রাখি, আবার তখন আমার শরীরটা খারাপ হয়ে যায়। কেন এরকম হয় বলো তো বন্ধুরা, কেন এরকম হয়? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুপস। তো আজকে মারিয়ার ভিডিও নিয়ে আলোচনা করব। মারিয়া আজকে যা ভিডিওতে দিয়েছে না, মানে কি বলবো। কমেন্ট বক্সেও মানুষে দিয়েছে ধাতা নিয়ে এসে, খালি দর্শকদের ওপর বলা। হ্যাঁ, দর্শকরা তোমায় দেখবে, ভিউজ দেবে, আবার দর্শকদের ওপর বলা, তাই না? আজকে একদম হচ্ছে, দাঁড়াও। তোমার বেশি বার বেড়ে গেছো, কিছু বলা হয় না। তা সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখলাম, দুজনে বারান্দায় বসে চাটা খেলো। তো তারপরে বলছে যে ও সারা রাত কালকে রাত্রিবেলা পটি করেছে, সারা রাত আমরা ঘুমোতে পারিনি। ও বারবার উঠছে আর আমারও ঘুম ভেঙে যাচ্ছে, দুজনেরই কালকে ঘুম হয়নি ভালো মতন। তারপরে আমারও পেটের ভিতর হচ্ছে গুড়গুড় গুড়গুড় করছিল। তো সকাল থেকে উঠে একদমই ভালো লাগছে না শরীরটা, রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না। প্রত্যেক দিন তো রান্না হয়ে গেছে, এখন একটু কদিন অফ গেলে ভালো হয়, আবার কদিন একটু বাইরে থেকে এনে টেনে খাবে, বুঝতে পেরেছো? খাবার দাবার তো তাতে কি হয়েছে, প্রত্যেক দিন কি মানুষের রাঁধতে ভালো লাগে বলো তো? একটু বাইরের খাবারও তো খেতে হয়। তো সেই রকমই বোধহয় এবার চলবে কয়েকদিন। তো তারপরে কি বলছে যে পান্তা ভাত রয়েছে, মানে পান্তা ভাত না, মানে ওই কালকের ভাত ছিল, তো সেইটাকে আবার জল ঠল দিয়ে মেখে পান্তা করে তারপরে হচ্ছে ওই শাক ভাজা দিয়ে খেয়েছে। তা হচ্ছে পান্তা ভাত ওইটাকে বলে না, বুঝেছো? ওটাকে বলে জল ঢালা ভাত। পান্তা ভাত হচ্ছে ওই সারা রাত রেখে দেবে, সারা রাত না হলে মানে 7-8 ঘন্টা রেখে দেবে। ওইটা তারপরে জলটা একটু গেজা গেজা মতন হয়ে যায়, একটু টকটক হয়, ভাল লাগে খেতে। তো সেইটাকে বলে পান্তা। আর ওই খাওয়ার সময় জল ঢেলে নিয়ে খেয়ে নিলাম, ওইটারে পান্তা বলে না, ওইটারে বলে জল ঢালা ভাত। তো সেটা তুমি খেয়েছো। আর ও কি খেয়েছে, তোমার বর কি খেয়েছে? হচ্ছে জলমুড়ি খেয়েছে। আবার দেখি বাজারে যাওয়ার জন্য রেডি ফেডি হয়ে একদম দাঁড়িয়ে পড়েছে। ও মা গো, এই না কালকেই ভিডিওতে দেখলাম যে বেরোচ্ছ। আবার তার আগে কত ডায়লগ, হ্যাঁ, যে অনেকদিন বেরোয়নি তো, আর বাজারে যাওয়ার তো আমার মানে অভ্যাস, আমি তো বাজার করতে খুব ভালোবাসি, সেই বিয়ের আগের থেকেই। আমার এই বাজারে যাওয়ার নাম করলে আমি এক পায়ে খাড়া। হ্যাঁ, তো এই আগের দিন এত ডায়লগ দিয়ে তারপরে বেরোলো বাজারে, আবার আজকে সেই বাজারে। বাপরে বাপ, মানে কালকে মিটিয়ে নেওয়া যায়নি, মানে রোজই বেরোতে হবে। তাও বলে যাচ্ছে সকাল থেকে যে শরীরটা ভালো না ভালো না, মানে যে বাইরে বেরোনোর নাম শুনলে তখন শরীর ঠিক হয়ে যায়। হ্যাঁ, বাইরে বেরোনোর সময় তো শরীর একদম ফিট, তখন তো দেখলাম না যে শরীর মানে এতটুকু খারাপ মনে হচ্ছে বা অসুস্থ মনে হচ্ছে। বাইরে যাওয়ার নাম শুনলে তখন এক পায়ে খারাপ। যেই বাড়িটির মানে বাইরে থেকে ভেতরে ঢুকলো, মানে দুয়ারে যেই পাটা দিল, ব্যাস আবার সেই শরীর খারাপ। খুব ক্লান্ত লাগছে গো, খুব ক্লান্ত লাগছে। শরীরটা খুব খারাপ লাগছে। তো তুমি যখন জানো, সকাল থেকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে তুমি হচ্ছে তোমার শরীরটা ঠিক নেই, ভালো লাগছে না, তো বাজারে যাওয়াটা খুব দরকার ছিল, বলো? খুব দরকার ছিল। মানে কি বলবো, এদের মানে বাড়িতে পা টিকবে না, বাড়িতে পা টিকবে না। আমি বাড়িতে থাকি, বাড়িতে থেকে ঘরঠরগুলো গোছাই, ওগুলো পরিষ্কার করি, সব তো মানে বিছানা টিছানা এলো ঝুলো করে তো বেরিয়ে গেলে সকালবেলা বাজারে। সত্যি তোমরা পারো, বাসি বিছানা ওইভাবে রেখে চলে গেলে বাজারে নাচতে। দুনিয়ার বোতল মোতল, তারপরে কৌটো কাউটা ওই সমস্ত আনতে গেছিলো। যাই হোক, তো বাড়িতে পা দিয়েই আবার প্যানপ্যানানি শুরি। আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, খুব ক্লান্ত লাগছে। ওরে আমার নিকি রে। বিছানা টিছানা দুজন মিলে তারপরে ঠিক করলে, চাদরটা পাল্টালে। মানে সত্যি, মানে ওই বিছানার চাদর, মানে ওই বাইরের চাদর এনে কী করে পাতে মানুষে? হ্যাঁ, বাইরের জিনিস ওই হাজারটা মানুষ ঘাটে, হাজারটা মানুষ ধরে দেখে, দোকানের ধুলো বালির মধ্যে ওগুলো মানুষ ধুয়ে ইউজ করতে হয়। হ্যাঁ, সব সময় যে কোনো জিনিস, নতুন জিনিস, শুধু চাদর বলে না, জামা কাপড়, সমস্ত কিছু বাইরের জিনিস সবসময় ধুয়ে তারপরে ইউজ করতে হয়। কী করে তোমরা না ধুয়ে ইউজ করো বাবা, আমি বুঝে পাই না। এই অনলাইনেও দেখেছি, অনলাইনের জিনিস তো আরও বেশি করে ধোয়া উচিত। কারণ ওই যে মানুষ নিয়ে তারপরে ব্যবহার করবে, 2-4 দিন ব্যবহার করে আবার সেটাকে রিটার্ন করে। অনলাইনে সব এই চলে। তুমি তো দেখতে পাচ্ছ না যে এই জিনিসটা আমার নতুন আসছে নাকি মানুষের পড়া আসছে, দুদিন মানুষ ঘুরে বেরিয়ে পড়ে ফটো তুলে ফেসবুকে ছবি দিয়ে তারপরে আবার সেটাকে রিটার্ন করে, এই তো অনলাইনে চলে। সেই জিনিসগুলো মানে দেখি মানুষ কিভাবে হচ্ছে না পেতে ওগুলোকে ওর মধ্যেই পেতে নেয়। হ্যাঁ, জামা কাপড় বলো ওই পরে নেয় না ধুয়ে, চাদর বলো ওই পেতে নেয়, অনেককে দেখেছি, শুধু আমি তোমাকে না,
শুধু ওই মারিয়াকে না, অনেককে আমি দেখেছি ওইভাবে না ধুয়ে ইউজ করে। কখনো এরকম করতে নেই, নাইটি বলো জামা বলো সবসময় ধুয়ে ইউজ করতে হয়। ইস, গিদরের মতন কী করে মানে ব্যবহার করে না ধুয়ে, তা কে জানে। হ্যাঁ, তো খুব কষ্ট হয়ে গেছে, দুজন মিলে সব চেঞ্জ করতে হলো, বিছানা টিছানা চেঞ্জ করে তারপরে তার মধ্যেও আবার পটাতে গেল বর, তার মধ্যে আবার ক্লান্ত হয়ে শুয়ে পড়লে পারছো না। হ্যাঁ, তারপরে কি বলছো শুয়ে শুয়ে যে বাবা নজর লেগে গেছে। হ্যাঁ, এই মানুষ খাওয়া খাওয়া নিয়ে এত নজর দেয়। হ্যাঁ, এর জন্য নজরটা লেগেছে, বুঝতে পেরেছি, এর জন্য নজরটা লেগেছে। তাই মানে মানুষ বলে বলে তারপর তোমাদের নজর লেগে গেল বলো? কমেন্ট বক্সেও তো মানুষ দিয়েছে সেই রকম। হ্যাঁ, একজন লিখেছে যে কি করে নজরটা লাগে বলো তো? তোমরা তো এই খাবারের ভিডিওটা বা যেখানে খাচ্ছ সেটা তো তোমরা আগের দিন খাচ্ছ, তাই না? কিন্তু ভিডিওটা তো আমাদের কাছে আসছে পরের দিন। তাহলে কি করে নজরটা লাগে বলো তো? তোমরা তো খেয়েই নিচ্ছ আগের দিন, আর আমরা সেটা দেখতে পাচ্ছি পরের দিন। তাহলে তোমাদের মানে তারপরে নজর লাগার কথা। হ্যাঁ, তারপরে তোমাদের পেট খারাপ হওয়ার কথা, তোমাদের কথা মতো। কিন্তু তার আগেই তো তোমাদের পেট খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাহলে দর্শকরা তোমাদের কোথা দিয়ে নজরটা দিল? তো সেটা একদম ঠিক ঠিক বলেছে, তার উত্তরটা দিও কিন্তু। হ্যাঁ, তোমার দর্শকের এই উত্তরটা দিও। তারপরে কী বলছো, আর খাবার দেখাবো না, বুঝেছো? এত মানুষ এইভাবে নজর দিচ্ছে, হ্যাঁ, এত খাওয়া নিয়ে এরকম করে মানুষ, আর দেখাবো না বেশি। হ্যাঁ, তো আরও কমেন্ট এসছে, যে একজন লিখেছে যে মানুষের আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোমাদেরকে নজর দেবে। হ্যাঁ, তোমাদের নিজেদেরই খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এই যে মানে গামলা তেলের পিঠে করলে, এক গামলা তেলের পিঠে করলে ওগুলো অর্ধেক বোধহয় খেয়েছো, তারপরে আর খেয়ে পাচ্ছ না, তারপরে বরকে দিয়ে পাঠিয়েছো শ্বশুরবাড়ি। ওই তেলের পিঠেগুলো খেয়েছো বসে বসে। তারপরে হচ্ছে আগের দিন হচ্ছে মাংস খেলে ওই গাধাখানি তেল দিয়ে মাংস। হ্যাঁ, ওইরম তেল মশলা দিয়ে মাংস খেলে কার না শরীর খারাপ হবে? আর দুজনেরই একসাথে হয়েছে মানে ফুড পয়জনিং হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। ওই হবে কিছু একটা, তেল মশলা বেশি খেয়েছো বা ভালো করে হয়তো ধোয়া হয়নি, কিছু একটা ব্যাপার হবে যার জন্য হয়েছে। তারপরে শাক খেয়েছো আবার। হ্যাঁ, তারপরে রাত্রিবেলাও আবার শাক দেখালে যে শাক রয়ে গেছে। শাকটা আবার রাত্রে খেয়েছো কিনা সেটা অবশ্য দেখাওনি, তো মনে হয় না খেয়েছো বলে। কারণ পরের দিন তুমি আবার বললে যে ওই পান্তা ভাত দিয়ে তুমি শাক খেয়েছো, তার মানে শাকটা রেখে দিয়েছিলে। বোধহয় রাত্রিবেলা খাওনি, আর রাত্রিবেলা খেলেও রাত্রিবেলা কখনো শাক খেতে নেই, পেট খারাপ করে। শাক এমনিতেই হজম হতে টাইম নেয় বেশি, তার জন্য বলে যে দুপুরবেলা খেতে। তাহলে কি মানুষ হাঁটাচলা করে, কাজকর্ম করে, হজমটা হয়ে যায়। রাত্রিবেলা খেয়ে দিয়ে তো মানুষ শুয়ে পড়ে, তাই না? তার জন্য হজমটা হতে অসুবিধা হয়। আর শাক ঠাক যেহেতু পায়খানা পরিষ্কার করে, তার জন্য হচ্ছে রাত্রিবেলা খেতে বারণ করে, দুপুরবেলা খাও হজম হয়ে যায়। তো ওই সমস্ত খেয়েছ। তা এইগুলো কিছু না বলো, এই যে উল্টো পাল্টা খেয়ে যাচ্ছ, তারপরে মাংস খেলে আগের দিন, তারপরে তেঁতুল খেয়ে, হ্যাঁ, ওই মানে তেঁতুলের জন্য নাল পড়ে যাচ্ছে তোমাদের, রাত 10টার সময় বসে বসে তেঁতুল খাচ্ছ, তারপরে আবার রাত্রিবেলা মাংস খেলে। এগুলো কিচ্ছু না, ওই নজরেই সব হয়েছে। দর্শকরা নজর দিয়েছে, তার জন্যই সব হয়েছে। আমরা উল্টো পাল্টা যা খুশি খেতে পারি, হ্যাঁ, তাতে কিছু না, আমাদের পেট সব সহ্য করতে পারে, কিন্তু নজর সহ্য করতে পারে না। হ্যাঁ, তাই যদি হয়, আচ্ছা মেনে নিলাম যে ঠিক আছে, এই মানুষ খারাপ খারাপ কমেন্ট করে, তাদের নজর লেগে এরকম হয়েছে। তো সেটা কজন মানুষ? তোমরাই তো বলো যে 90% মানুষই আমাদের ভালোবাসে, পজিটিভ ভিউয়ার্স, বা 10% মানুষ আমাদের হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স, বাজে বাজে কমেন্ট করে। তাহলে এই 10% মানুষদের নজর এই 90% মানুষের পজিটিভিটি বা তাদের এই তোমাদের মানে ভালোবাসা, হ্যাঁ, সেটা দিয়ে আটকাতে পারলো না? 90% মানুষরা আটকাতে পারলো না তোমাদের এই 10% মানুষের হচ্ছে নজর লাগাটাকে? তাহলে কীরকম ভালোবাসে তোমার দর্শকরা তোমাকে? বলো, কীরকম ভালোবাসে? নিজেদের কথাতেই না নিজেরা ফাঁসো, বুঝতে পেরেছো? নিজেরা উল্টোপাল্টাভাবে হচ্ছে লাইফস্টাইল লিড করবে, আর দোষ হয়ে যাবে হচ্ছে দর্শকদের, যে খাওয়ার ওপর নজর দিয়েছে তার জন্য নাকি তোমাদের পেট খারাপ হয়েছে। আশ্চর্য! খাচ্ছ তোমরা আগের দিন, ভিডিও দিচ্ছ পরের দিন, আর তোমাদের নজর লেগে পেট খারাপ হয়ে যাচ্ছে। সত্যি তো মানুগুনু আমাদের প্রেগনেন্ট, বুঝতে পেরেছো? আজকে ধরতে পেরেছি, আজকে ধরতে পেরেছি। কিভাবে বলছি দাঁড়াও। হ্যাঁ, বলবে না মানে ঠিক মানুষ ধরে ফেলবে, ঠিক ভিডিওর কোথাও না কোথাও তো একটা কিছু সূত্র তো আমরা পাবোই, তাই না? তো মানুগুনু কি বলছে, যে সুতির যেই চাদরগুলো, মানে পুরনো চাদরগুলো কি করবে? পুরনো চাদরগুলো তুলে রাখবে। কেন না? সুতির জিনিস তো, সুতির জিনিস পরবর্তীকালে কাজে লাগবে। এই কথাটার মানে কি মানুগুনু? সুতির চাদর পরবর্তীকালে কাজে লাগবে মানেটা আর কিছুই না। বাচ্চা কাচ্চা যখন হবে তখন তো সুতির জিনিসই লাগবে, ওই কাঁথা টাথা তৈরি করতে বলো, বা হচ্ছে কাপড় চোপড় ন্যাকড়া চুকরা ওই সমস্তর জন্য বলো, তখন তো সুতির জিনিসই লাগবে, তাই না? ওইটাই বোঝাতে চেয়েছে। তো আজকে একদম কনফার্ম, আমি একদম আজকে কনফার্ম যে মানুগুনু প্রেগনেন্ট। অবশ্যই তোমরা 2 মাস ওয়েট করো,
আর 2 মাস ওয়েট করো, 3টে মাস হবে, তারপরে তোমরা খবর পাবে যে হ্যাঁ আমরা প্রেগনেন্ট। ঠিক আছে, বড়রা আমাদের বারণ করেছিল তো বলতে না, 3 মাসে 4 মাসের মধ্যে কেউ বলে না, একটু ব্যাপার আছে তো, বুঝতেই তো পারো, হ্যাঁ নজর টজর লাগার ব্যাপার আছে, তার জন্য বড়রা বারণ করেছিল, তার জন্য আমরা বলিনি। এখন জানাচ্ছি, হ্যাঁ এই কথাটা বলবে, আজকের আমার এই ভিডিও তোমরা মনে রেখো, বুঝেছো, তোমরা মনে রেখো, 3 মাস বাদে গিয়ে তোমাদের এই কথাটাই সেম বলবে। সুতির জিনিসপত্র রেখে দিতে হবে ধুয়ে কেচে পরিষ্কার করে, পরবর্তীকালে কাজে লাগবে। হ্যাঁ বুঝতে পারছি, আজকে দইটা বানাইছি। চান টান করে এসে কি বলছো, আমারও বারবার বাথরুম যেতে হচ্ছে, মানে শুরু হয়ে গেছে পেট খারাপ। হ্যাঁ তারপরে বাজার টাজার যা করে এনেছো, শপিং করে এনেছো, সেগুলো দেখাচ্ছ তো, ওই কৌটো বলো, তারপরে জল খাওয়ার বোতল বলো, তারপরে ওই মশলা টশলা রাখার জিনিস, ওই সমস্ত এনেছো। তারপরে কি এনেছো, প্রেশার কুকার। রে বাবা, 2জন মানুষের অত বড় প্রেশার কুকার লাগে? 5 লিটারের প্রেশার কুকার লাগে? সবাই কমেন্টে এসে বলেছে, অনেকে, যে আবার আর একটা ভুল করলে, 2জন মানুষের এত বড় প্রেশার কুকার লাগে না, 3 লিটার হলেই যথেষ্ট। হ্যাঁ তো তোমাদের বাড়ি আত্মীয় স্বজন আসবে, তখনও তো লাগবে তাই না, যখন স্পেশাল গেস্ট আসবে, যদি কখনো আসে, তো তখনের জন্য মানে তখনকার কথা ভেবেই আর কি বড়টা নিয়েছো। বুঝতে পেরেছি, দর্শকরা বোকা, বুঝেছো, দর্শকরা বোঝে না, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি মানে কোন সুদূর চিন্তাভাবনা করে এই বড় প্রেশার কুকারটা এনেছো। তবে কী বলো তো, এই প্রেশার কুকারে না খাওয়া ভালো না, ননস্টিকের জিনিসপত্র বলো, হ্যাঁ তারপরে এই প্রেশার কুকার বলো, আমি না আগে জানতাম না, আমি ভাবতাম প্রেশার কুকার তো সেই বহু যুগের, আমাদের মা ঠাকুমাদের আমল থেকেই তো বোধহয় প্রেশার কুকার ছিল। ঠাকুমাদের আমলে ছিল কিনা জানি না, তবে মায়ের আমলে তো ছিল। তো প্রেশার কুকার বোধহয় ভালোই, কিন্তু এখন সব মানে দেখতে পাচ্ছি যে ফেসবুক ঘেটে অনেক হেলথ ভিডিওগুলো, স্বাস্থ্য সম্পর্কিত যেই সমস্ত ভিডিওগুলো দেয়, তো সেগুলো দেখে জানতে পারছি যে প্রেশার কুকারেও খাওয়া ভালো না। ওগুলো কী করে, মানে প্রেশার দিয়ে চাপ দিয়ে মানে ডাল বলো বা যাই বলো, জিনিসটাকে ভেঙে ফেলে, ভেতরে সব মানে ওই কী বলে অণু পরমাণু হ্যানা ত্যানা, অত আমি বুঝিয়ে বলতে পারবো না, তো ওই মানে ইয়েগুলোকে ভেঙে দেয়। ভেঙে তারপরে ওটাকে প্রেশার দিয়ে তারপরে ওটাকে সেদ্ধ করে দেয়। হ্যাঁ তুমি ভাবো না, এমনি গ্যাসে হচ্ছে সেদ্ধ করতে কতক্ষণ টাইম লাগে, আর সেখানে প্রেশার কুকারে 5 মিনিটে হয়ে যাচ্ছে, তাই না? তো সেটা তো খাওয়া ভালো না, সেখানে আমার খাবারের কোনো গুণাগুণ থাকছে না। তো এটা অবশ্যই একটা ব্যাপার, কিন্তু এখনকার মানুষ তো মানে সময়ের বড় অভাব, এখন সবাই চটজলদি চায় যে কত তাড়াতাড়ি রেঁধে বেড়ে কত তাড়াতাড়ি কাজ করে বেরোতে পারবো। তো এখনকার মানুষ তো কষ্ট জানে না, কেন কষ্ট করব, ওই আদা রসুনের পেস্ট নিয়ে এসে খাবারে দিয়ে দেবো, মিক্সিতে ইয়ে করে নেবো, মিক্সড করে নেবো, হয়ে যাবে, তাই না? এখন সব সুখী মানুষ। তো তারপর খেতে বসলে আলু সেদ্ধ ভাত করেছো, আর কি ভাত মানে আলু সেদ্ধ ভাত আর ভাত কী বলছি আমি, ওই সেদ্ধ ভাত করেছো, গরম গরম দুজনে খেলে, পেঁয়াজ নিয়ে বসে তারপরে আবার ঢং করছো, হ্যাঁ যে বাবা আজকে তো শনিবার, নিরামিষ। হ্যাঁ নিরামিষ বলছি, দাঁড়াও, নিরামিষ তোমাদের, হ্যাঁ পেঁয়াজ নিয়ে ফেললাম, এবার কি হবে? এইসব ন্যাকাপনাগুলো কেন করো? সকালবেলাও কি বলেছিলে মনে আছে? সকালবেলা পান্তা ভাত খেয়েছো, জল ঢেলে শাক দিয়ে পেঁয়াজ দিয়ে কামড়ে কামড়ে, হ্যাঁ তখনও পেঁয়াজ খেয়েছো, দুপুরবেলাও পেঁয়াজ নিয়ে বসেছো। তারপর রাতেরটা আসছি। মানে পেঁয়াজ নিয়ে বসে তারপরে ঢং করছো, বাবা আজকে নিরামিষ, তোমার বললো ঠিক, তো তোমার বর বলছে ও ঠিক আছে চলো নিয়ে ফেলেছো, আর কী হবে, মাছ মাংস তো খাচ্ছি না। দেখো এক একজন কিন্তু এক এক রকমভাবে নিরামিষটা মানে, কেউ মাছ মাংস ডিম না খেয়ে নিরামিষ মানে, হ্যাঁ কেউ আবার পেঁয়াজ রসুন খেয়েও নিরামিষ মানে, যে পেঁয়াজ রসুনটা কিন্তু নিরামিষের মধ্যে পড়ে না, মানে আমিষের মধ্যে পড়ে না, হ্যাঁ ওটা নিরামিষ হিসাবে ধরে, এটা আমিও মানি, কারণ পেঁয়াজ রসুন তো মানে একটা সবজি, ওটা চাষ করে হচ্ছে, ওটার সাথে মানে মাছ মাংস ডিমের কী সম্পর্ক? এবার যেহেতু ওটা মানে একটু প্রোটিন বোধহয় বেশি, হ্যাঁ তো তার জন্য ওটাকেও নিরামিষ মানে আমিষ হিসাবে ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। অ্যাকচুয়ালি মুসুর ডালও যেরকম, মুসুর ডাল কি আমিষ? কিন্তু যেহেতু মাছ মাংসের মতন প্রোটিন রয়েছে, তার জন্য ওটাকেও আমিষের মধ্যে ধরা হয়। হ্যাঁ সবই মানে মানুষ এগুলো তৈরি করে, বুঝেছো? তো আমিও পেঁয়াজ রসুনটা আমি নিরামিষই ধরি, ওটা আমিষের মধ্যে পড়ে না। তো যাই হোক, তো মানুগুনো যেহেতু পেঁয়াজ রসুনটাকে হচ্ছে নিরামিষের মধ্যে ধরে না, তো সেটা আমাদের ভিডিওতে নাই দেখাতে পারতো যে পেঁয়াজ দিয়ে মেখে খাচ্ছে, হ্যাঁ বা সকালের ভিডিও মানে সকালেও না বলতে পারতো যে পেঁয়াজ দিয়ে কামড়ে কামড়ে খেয়েছি, আবার এদিকে এসে বলছো আমরা শনিবার নিরামিষ খাই। মানে এরকম মিথ্যে কথা বলো কেন? মিথ্যে কথা বলার কি দরকার আছে? বা তাহলে সরাসরি বলতে পারো যে হ্যাঁ আমরা নিরামিষ খাই, কিন্তু আমরা পেঁয়াজ রসুনটাও খাই, ওটাকে আমরা নিরামিষই ধরি, সেটাও বলতে পারো, তাহলেও হয়ে যায়। হ্যাঁ মানে পেঁয়াজও খাচ্ছ, আবার বলছি বাবা পেঁয়াজ খেয়ে ফেলছি, হ্যাঁ নিরামিষ আজকে, মানে এইসব ঢংগুলো যে কেন করো? মানে লোকে যাতে ভিডিও করতে বসে তোমাদের, বা কমেন্টে এসে তোমাদের 4টি কথা শোনাতে পারে, তারপরে সেটা নিয়ে তোমরা আবার ভিডিও বানাতে পারো, তাই না? তার জন্যই তো করো এই সমস্ত ঢংগুলো, বুঝি। তারপর বর যাচ্ছে দোকানে, আরে কি কষ্ট, বর দোকানে যাচ্ছে, সাইকেল নিয়ে হচ্ছে যাবে, বাইক নিয়ে যাবে না, হ্যাঁ তো বাইকটা ঢোকানোর সময় কি বলছো যে বাইকটা নিয়ে যেতে পারতে, তাহলে তাড়াতাড়ি আসতে পারতে। বাবা রে বাবা, তাড়াতাড়ি আসবে আর তাড়াতাড়ি আসবে, উফ
আর পারছি না। কেন বরটাকে দোকানে পাঠাও? কেন কেন? তোমার শ্বশুরের সাথে একটা ডিল করে নেবে, বুঝেছো? একটা ডিল করে নেবে যে মালপত্রর জন্য তো আমরা টাকা দিই, হ্যাঁ, তো আমাদেরও তো কিছু হিস্সা আছে নাকি মাস গেলে, হ্যাঁ, তো আমরা দোকানে যাব না, আমার বর দোকানে যাবে না, কিন্তু মাস গেলে আমাদের একটা হিস্সা দিতে হবে, ঠিক আছে? সেটা তোমার শ্বশুরের সাথে না মানে বসে তোমরা ঠিক করে নাও, বুঝেছো? আর বরটাকে আর পাঠাতে হবে না দোকানে। বাপরে বাপ, এটা নিয়েও কমেন্ট বক্সে লিখেছি যে কী ন্যাকাপনা করো, রোজ এই বরকে দোকানে যেতে দাও না, তাড়াতাড়ি আসবে আর তাড়াতাড়ি আসবে, মানে বর উপস্থিত দোকানে গিয়ে করবে, উপস্থিত বাবা আমি এসেছি, আবার চলে আসবে, এই করতেই তো যায় 2 ঘন্টার জন্য। ন্যাকাপনা যত সব, মানে বরেরা যেন আর কাজ করে না, প্রত্যেকের স্বামী যেন বাড়ির মধ্যে বইয়ের আঁচলের তলায় বসে থাকে, এমন ঢং করো। সব কিছুর একটা লিমিট আছে, বুঝেছো? সব কিছুর লিমিট আছে, মানে এমন করছো, মানে পারলে দোকানটাকে তোমাদের বাড়ির সামনে এনে রেখে দাও, বসিয়ে দাও। যদি তোমাদের ক্ষমতায় থাকতো না তুমি তাই করতে, দোকানটাকে উপড়ে এনে তোমার ওই দুয়ারের মধ্যে বোধহয় বসিয়ে রাখতে, তাহলে আর বরকে যেতে হতো না দোকানে। ন্যাকাপনা। তারপরে চাবি আনতে বলেছে বলে বর একটু আবার বলছো উফ কি খাটাচ্ছে আমায়, আর পারি না। বাপরে বাপ, ঘর থেকে একটু চাবি নিয়ে আসবে তাই একেবারে খাটিয়ে মেরে ফেলছে, সবই তো বরটা করে দেয়, কাটা কুটা রান্না বান্না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খুন্তি নাড়ো খালি, হ্যাঁ। আর কি করবে বলো তো, মানে অতিরিক্ত করে তো তার জন্য তার মন পোষায় না, যতই করো না কেন, হ্যাঁ, ওই স্বামীরাও করো না কেন আর স্ত্রীরাও করুক না কেন, যে যতই করুক ততই মানে কম পড়ে যায় যেন, হ্যাঁ, মানে এটাই হচ্ছে আসল ব্যাপার। এর থেকে করবে না তখন দেখবে ভালোই মানে মানে কথা শুনতে হবে না, করলে পরেই বেশি কথা শুনতে হয়। তারপরে আমাদের ভাই করছে টাটা বাই বাই, আর আমাদের মানুগুনু বলছে তাড়াতাড়ি চলে আসা চাই। তারপরে তো চললো, তারপরে 11:30টার সময় সেই নাটক চললো, আসছি আসছি নাটকে আসছি। বন্ধুরা, আমি সন্ধ্যে 7টার সময় আমি ঘুমিয়েছিলাম, তারপরে 7:30টার সময় আমার ঘুম ভেঙে যায় অ্যালার্মে। আমার অ্যালার্মটা দেওয়াই থাকে 7:30টার সময় প্রত্যেক দিনই, জানি না কেন দিয়ে রেখেছি, কিন্তু প্রত্যেক দিনই বাজে, কিন্তু অ্যালার্মটা অফ করতে আমার মনে থাকে না। আজকেও সেরকম বেঁধেছিল, তো 7:30টার সময় ঘুমটা ভেঙে গেল। তারপরে আমি অ্যালার্মটা অফ করে ফোন টোন সাইলেন্ট করে ঘরের লাইট ফাইট অফ করে অন্ধকার করে আমি ঘুমিয়েছিলাম। এখন কটা বাজে জানো? 11:15 বাজে। আমি না ধরফর করে উঠেছি, উঠে দেখি কটা বাজে, 11:15। আমি না দেখছি আমার বর কোথায়, আমি না থতমতো খেয়ে গেছি। তারপরে ভাবছি আমি একা কেন, তারপরে খেয়াল হলো যে আমার বর তো দোকানে। 11:15 বাজে, আমি এতক্ষণ ধরে ঘুমিয়েছি বন্ধুরা। আমার শরীরটা আজকে এত খারাপ, কি বলবো, সকাল থেকে এত খারাপ আমার শরীরটা। সেই দুপুরবেলা একটু সেদ্ধ ভাত করে খেয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে। তারপরে ভাবলাম যে বর তাড়াতাড়ি চলে আসবে, তারপরে দুজনে মিলে রান্নাবান্না করব। এটা তো ওরই দায়িত্ব বলো, এটা কি শুধু আমার দায়িত্ব রান্নাবান্না করাটা? তাই ভেবেছিলাম যে ও আসবে, তারপরে দুজনে মিলে কিছু একটা করব। এখন দেখো 11:15 বাজে, এখনও পর্যন্ত আসেনি। তোমরাই বলো, আমি এখন যাবো একা একা রান্না করতে? হ্যাঁ, একা একা আমি এখন রান্না করতে যাবো এই 11টার সময়? আবার এত কান্না পাচ্ছে আজকে, কি বলবো তোমাদেরকে। আমি ওকে আজকে বললাম যে তুমি যেও না, তুমি আজকে দোকানে যেও না, কিন্তু ওর একটা দরকারি কাজ ছিল, তার জন্য ওকে যেতেই হলো। বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবে। এখন 11টা বাজে, এখনও পর্যন্ত এলো না। 11:15টার সময় বেরিয়েছে, কখন আসবে জানি না। সকাল থেকেই আমার শরীরটা খারাপ, গতকাল রাত থেকেই খারাপ, সারা রাত পেটের মধ্যে ভুডুর ভাডুর করেছে। তারপরে সকাল থেকে উঠেও শরীরটা খারাপ, দেখছোই তো তোমরা, বলো। বাজারে যাওয়ার সময় আমার শরীর খারাপ থাকে না, তখন আমার শরীর ঠিক হয়ে যায়। ওই বাইরে বেরোনোর নাম শুনলে তখন একটু একটু শরীরটা ঠিক হয়ে যায়। আবার যেই বাইরে থেকে ঘুরে ঠুরে যেই বাড়ির দুয়ারে পা রাখি, আবার তখন আমার শরীরটা খারাপ হয়ে যায়। কেন এরকম হয় বলো তো বন্ধুরা, কেন এরকম হয়? তো যাই হোক, কী বলতে কী বলছি আমি নিজেও জানি না। তো ফোন করেছিল, তো আরও অনেকে ফোন করেছিল, আরও অনেক রকম ফোন ছিল। তো তারপরে আমি ফোন করলাম, আমার খুব রাগ হয়ে গেছে আজকে, খুব রাগ হয়ে গেছে, আমি ফোনটা কেটে দিয়েছি। তারপরে বারবার ফোন করছে আমাকে, বলছে কি আনবো, আচ্ছা রান্নাবান্না আর করতে হবে না রাত্রিবেলা। তা আমি বলেছি যাও খুশি আনুকে, আমি জানি না কি আনবে বলে আমি ফোনটা কেটে দিয়েছি। আমার সত্যি আমার আজকে এত কান্না পাচ্ছে, এত কান্না পাচ্ছে, ওকে বারণ করলাম যে তুমি আজকে যেও না, আমার শরীরটা খারাপ, তুমি যেও না, যেও না। কিন্তু দেখো চলে গেল। আমি কত ভাবি আমার আঁচলের তলায় ওকে বেঁধে রাখবো, ধুর বাবা, আঁচলও তো এখন নাই, এখন তো সব নাইটির যুগ চলতেছে, শাড়ি মারি তো কবেই উঠে গেছে, আঁচল কোন থেকে আমি পাবো? হ্যাঁ, ওই নাইটির দিয়া খুঁট দিয়ে আমি ভাবি যেমন বরটারে আমি বাইন্ধা রাখুন, কিন্তু পারি না, পারি না।
দেখো না, খালি উইরা উইরা দোকানে চলে যায়, খালি উইরা উইরা দোকানে চলে যায়। কী দরকার এত দোকানে যাওয়ার বলো তো? ভাল লাগে না। চলো আসছি পরে। তো এইসব নাটক ফাটক চললো। তারপরে কি হলো, তারপরে বর এসেছে। হ্যাঁ, বরকে তো বলেছে যা খুশি তাই নিয়ে আসবে। বর কি এনেছে? বিরিয়ানি এনেছে। উরে বাবা গো, শনিবারে আমরা নিরামিষ খাই। সকালে পেঁয়াজ খাচ্ছি, দুপুরে পেঁয়াজ খাচ্ছি, রাত্রিবেলা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হ্যাঁ, এই না পেট খারাপে হেগে, হ্যাঁ হেগে হেগে চড়াচ্ছিলে দুজনে মিলেই। হ্যাঁ, তার মধ্যে দুপুরবেলা ওই ঘি দিয়ে ভাত খেয়ে গেছে। হ্যাঁ, ঘি হজম হতে টাইম লাগে। ঘি মানুষের পেট খারাপে কেউ খায়? মানে ঘি পেট গরম করে, হজম হতে টাইম লাগে। ওই সারা রাত ওই করেছে, তার মধ্যে আবার দুপুরবেলা কি আমি চেদ্দ ভাত খাচ্ছি, চেদ্দ ভাতে ঘি দিয়ে খাচ্ছি। সত্যি পারো তোমরা। তারপরে আবার রাত্রিবেলা বিরিয়ানি। হ্যাঁ, আবার নাকি দর্শকদের নজর লেগেছে। হ্যাঁ, কি কুচুটে তোমরা, কি কুচুটে। হ্যাঁ, নিজেদের এই লাইফস্টাইলের ছিঁড়ি এই রকম উল্টো পাল্টা খাবে আর দোষ দেবে দর্শকদের ওপর। দর্শকরা তোমাদের নজর দিয়ে পেট খারাপ করিয়ে দিয়েছে। মা গো মা। হ্যাঁ, তারপরে বাড়ি আসার পরও মনে হয় ভাইয়ের সাথে ভালোই একেবারে ঝগড়া চলেছে। বুঝেছো? তারপরে আর ভিডিও ফিডিও অত হয়নি। ভাই তো আমাদের কথাও বললো না, ওই বিরিয়ানিটা খালি বাড়া দেখালো। তারপরে কি করলো, তারপরে খেয়ে দিয়ে আবার মানুগুনু এসেছে। বর ঘুমিয়ে পড়েছে। এখন কটা বাজে? 1:10 বাজে। এখন মানে খেয়ে দিয়ে উঠলো, 1টার সময় খেয়ে দিয়ে উঠলো। বর ঘুমিয়ে পড়েছে। বর আর মানে বুঝতে পেরেছো, একদম ঢিসুম ঢুসুম হয়েছে বাড়ি আসার পরে। ভালো রকম ঢিসুম ঢুসুম হয়েছে। মাইরা ঠাইরা চোখ মুখ ফুলাই দিছিল কিনা কিরা জানে ভাইয়ের, তার জন্য আর ক্যামেরার সামনে আসে নাই, বুঝছো? চোখ মুখ ফুলাই ফুলাই দিছে আমাদের বুনু। হ্যাঁ, তার লেখা তাড়াতাড়ি মানে ঘুমায় পড়ার ভান করতেছিল আমাদের ভাই। ঠিক তাই হইব, তাই হইব। তো বুনু আমাদের তারপরে আমাদের টাটা বাই বাই করে দিল যে রাত্রিবেলা ঘুম আসবে কিনা জানি না, কিন্তু ঘুমাতে তো হবে। আজকে একটু অনিয়ম হয়ে গেল, কি আর করা যাবে। তো নাও, তারপরে ঘুমিয়ে পড়ো। আর কি, বাপরে বাপ পারো তোমরা। তো আজকের মতন এই ভিডিওটা এটুকুই রাখলাম। তো টাটা বাই বাই। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।